দীর্ঘদিন যাবৎ একটি মহল একটা সন্ত্রাসের জনপথের পরিণত করছে। আজকে এইখানে আরো 4 জন অভিযোগকারী ছিল, তাদেরকে সরাই নিয়ে গেছে। তারা হয়তো ভয় ভীতি পাইছে, কারণ দীর্ঘদিনের যে আতঙ্ক, তাদের আতঙ্কটা কাটে নাই। ঠিক আছে, আমি আপনাদেরকে বলি, এটা এইখানে কিছু মাদক ব্যবসায়ী আছে। এইখানে ওই যে একজন মোটরসাইকেল চুরির অভিযোগ করলো, উনিও হয়তো ভয়ে ঠিক মতো কালকে ওনারা নিয়েও টানাটানি হয়েছে। উনি তারপরে এখানে সাহস করে আসছেন। হয় কি এখানে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট এই সিন্ডিকেট করে কি আপনার বাড়িতে চুরি হইব, আপনি দেখবেন চোর, তারপরে বিচার করা পারবেন না। বিচার ওরাই করবো, বিচার কইরা আর কোনো দিন রায় দেয় না, আর কোনো দেখা না, ঠিক না, কোনো দিন রায় দেয়। আর ওটার বিচার কোনো শুরু হওয়া নেই। মোটরসাইকেল 2 মাস আগের ঘটনা, আমার কাছে গেছিল। আমি কিন্তু রিকোয়েস্ট করছি যে ভাই আমার নলেজ আছে, ব্যাপারটা শেষ করে দেন। উনি দেখছে, যার মোটরসাইকেল দেখছে, দারোয়ান দেখছে, দারোয়ান স্বীকার করছে, তারপরে মোটরসাইকেলটা উদ্ধার হইতেছে না, কিন্তু মোটরসাইকেলটা উদ্ধার হয় নাই। এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান হইতে গেলে, একটা মাদ্রাসা হইতে গেলে, এটা কোনো কিছু হইতে গেলে টাকা দেওয়া লাগে। টাকা ছাড়া কোনোভাবে এই যে কোনো প্রোগ্রাম করা যায় না, কোনো রকম কোনো কিছু করা যায় না। কিছুদিন আগে আপনার টেউটিতে একটা রিক্সার জন্য একজন লোকের বাইরে ফেলাইছে, মারছে না? নিশ্চিত এই এলাকার কেউ যদি জড়িত না থাকতো, আমি স্পেসিফিক কোনো কথা বলতেছি না, একটাই পুরো এলাকার কেউ জড়িত না থাকলে বাইরে থেকে কেউ এই ঘটনাটা করে পারে? আরে আপনাকে বিশেষ হয় না, পারে না। এই যে জাহাঙ্গীরনগর সোসাইটির যে ডালটা বালুমাঠ, প্রতি বছর 2টা-3টা করে খোঁড়া হয় না? কারা করে এটি? সারা দুনিয়ার সব খুন এই জায়গায় হয়। কেউ কি জায়গায় আছে না? এটা ভূমিদর্শক চক্র আছে, এটা ভূমিদর্শক চক্র আছে না? এরাও মাঝে মাঝে মানুষ বাইরে ফেলা যায়। কতগুলো জমি জমা সংক্রান্ত ঘটনা, কতগুলো মানুষ মরছে না? মাদকের স্পট আছে, কেউ চুলা জ্বালায় মদ বানায়, কেউ আবার বিক্রি করে। মানুষ হলো অতিষ্ঠ হয়ে গেছে গা। আপনি কিছু বলবেন, কালকে আপনার একটা গ্রুপ গিয়া মাইরা ময়রা এলাকা থেকে খেদায় দিব। কি করে না এরকম? মানুষ হলো অতিষ্ঠ হয়ে আমার সহযোগিতা চাইতেছে, চম্পকের সহযোগিতা চাইতেছে। মানুষ এমন চায় যে তারা একটা নিরাপদে থাকার জন্য, ঠিক না? আর যাতে এরকম কোন অপরাধ না হয়। এই বাটপাড়াতে একজন আছে, মা বেছে ইয়াবা আর ছেলে করে হলো চিন্তাই, প্রকাশ্যে চিন্তাই করে মাঝে মধ্যে চুরি মুড়ি মেরে দিয়ে বলেছে, যারে তারা চুরি মেরে দিয়ে বলেছে, চিন্তা করে মোবাইল নিয়ে যায়। এখন ভয়টা দীর্ঘদিনে 30-40 বছরের ভয় মানুষের কাটে নাই, যে কারণে মানুষ কথা বলতে ভয় পায়। আজকে এখানে ওসি সাহেব আসবো জানার পরে অনেকে আমার মোবাইলে ভয়েস মেসেজ আছে, এইখানে উপস্থিত হইতে পারে নাই এবং দেশের বাইরে আছে, তারাও ভয়েস মেসেজ পাঠাইছে আমার কাছে যে ভাই আমার এই মেসেজটা প্রচার করবেন। ভিডিও পাঠাইছে, সন্ত্রাসী কার্যক্রমের ভিডিও পাঠাইছে, আমার কাছে আছে, আমি দিব, সাথে দিব, ঠিক আছে। কিন্তু এখানে আসতে সাহস পায় না, ফেজ হইতে সাহস পায় না। দীর্ঘদিন আগে আমি যখন এখানে কাউন্সিলর ছিলাম, এই 3 রাস্তার মোড়ে রোজার মাসে ডাকাতি হইতেছে, একটা দোকান ভাঙ্গা ডাকাতি করতেছে। তো পাশের বাড়ির 2-3 তলার এক মহিলা রান্না করতে উঠছে, ওইটা অনেক দেখা যায় নিচে তালা ভাঙ্গা হয়েছে। উনি সবাই চিনছে, চিনার কোন জানালা দ্বারা মোবাইলে সব ভিডিও করছে। ভিডিও করে তারা কাউরে দেয় না, আমার কাছে নিয়ে গেছে, নিয়ে আমার দেখাইছে যে ভাই দেখেন, আপনার দেখাইলাম আমার বাড়ির ঠিক আছে ভিডিও করছে, বোঝা যায়। যদি এই ভিডিও সাইড রাখেন কিংবা মানুষের দেখান, তাহলে আমি রেখা থাকতে পারুন না। আপনারা দেখেন, আপনি যদি পুলিশে পারেন এই ভিডিও দিয়ে কোন রকম সহায়তা করেন, তারপরে যার চুরি হয়েছে তার এই ভিডিও দিয়ে আমি থানায় ওই ভিডিওটা দিয়েছিলাম। কিন্তু নানান কারণে হয়তো আর ব্যাপারটা আর কত দূর করাইছে আর আমার জানা নাই। মূলত আপনি এই যে এইখানে যারা মুসলিম গার্মেন্টসটা, এটা বেতন হইলে সন্ধ্যার পরে এখান থেকে টানাটানি শুরু হয়। ব্যাগ যখন বেতন পায় সন্ধ্যার পরে ব্যাগ টানাটানি শুরু করে দেয়, মহিলা গোটা করে নিয়ে যায়। এই মূলত একটাই চক্র, একটা চক্র। আমি মনে করেন যে শেল্টার দিতেছি, আর আমি ছড়াইছি দিছি বিভিন্ন জায়গায়। এটা চুরি করুক, মাদক বিক্রি করুক, রিক্সা লাগাইলে ফেলাক, বইরা গেলে শেল্টার এক জায়গায় পিছনে একজনই করে, আর পিছনে ফাইসালা হয় না। এটাই তো ব্যাপার, কথা ঠিক আছে? এইটাই মানুষের আতঙ্কটা কাটানোর জন্যই আমরা এখানে আজকে যে আসছি, সমবেত হয়েছি। আমি চাই সারা সাধারণ মানুষ যারা যেখানে আছেন, একটা কথা আছে, জনতায় পুলিশ, পুলিশের জনতা। পুলিশ আপনাকে পাশে যায়, সাভার থানার পুলিশ আপনাকে পাশে আছে, আপনারা ভয় পাবেন। সারা সাধারণ আপনারা জায়গা ওঠেন, আপনারা যদি জায়গা ওঠেন, পুলিশ আপনাকে সহযোগিতা করবো। আপনারা যদি গোপন দেখেন, পুলিশ জানতে পারবেন
কিভাবে সহযোগিতা করবো? বলতে পারবো? ঘরে বৈশা শুধু অভিযোগ করলে হবে না যে পুলিশ কাজ করে না। পুলিশ কাজ করে যখন আপনি ইনফরমেশন সঠিক দিবেন, তখন যখন আপনি সাক্ষ্য প্রমাণ দিবেন, তখন যখন আপনি পুলিশের কাছে সহযোগিতা চাইতে যাবেন, তখন পুলিশ কাজ করবে। তার আগে কিভাবে কাজ করবে? পুলিশের কাছে কি এমন বিক্ষণ যন্ত্র আছে যে থানায় বসে বসে দেখবো আপনার এখানে কি করবে? আজকে চাইতো বাদে এখানে থাকার কথা অভিযোগকারী যারা স্পষ্ট তার কথা সবই হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে, কিন্তু ভয়ে আজকে কেউ এখানে আমি এসে পাইলাম না। হয়তো যদি আগে ক্রান্ত সত্যি সত্যি এখানে উপস্থিত থাকতো, তাহলে অবশ্য মনে হয় আমার ধারণা উপস্থিত থাকতো। আমি কিছুক্ষণ আগে শুনলাম তাকে নাকি সরাই নিয়ে গেছে যাতে অভিযোগ করতে না পারে, চেষ্টা করতেছে মিল মীমাংসা কথা। তাহলে এটাও ভালো কথা, ভয়ে যে মিল মীমাংসা করতে চাইতেছে এটাও কিন্তু একটা ভালো কথা। কারণ এই সবারই তো ফল এটা। আপনাদের কাছে আমি শুধু বলি, সমাজ খুব সংক্ষিপ্ত হিসেবে কথা বলবো। এই চম্পক দেওয়ান পরে আপনার ছিলেন না, ও জীবনে কারো 10 টাকা বাইরে খাইছে? খাইছে কেউ বলতে পারবেন? ওর একটা ভালো ফ্যামিলির ছেলে, এই ফ্যামিলির সাথে পরিবারের সাথে আমার পরিবার 30-35 বছরের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক 25-26 বছর একবার আন্তরিক সম্পর্ক। জীবনে এক বিরুদ্ধে আমি কোনোদিন কোনো অভিযোগ শুনি নাই। এই এলাকার জনগণ যারা আছে মুরব্বী এবং ইয়াং পোলাপান, আপনারা চম্পকের সাথে থাকেন। এখানে চম্পক অফিস নিব, এই এলাকার বিট পুলিশিং এর যে কমিটি হইব, এই কমিটিতে চম্পক সহ এলাকার কিছু লোকজন থাকবো। এই এলাকার মাদক বিক্রেতা, চুর ছিনতাইকারী, প্লাস যারা ভূমি দূষিত করে কিংবা এই এলাকা অপরাধ করে চুরির বিচার করতে গিয়ে টাকা খেয়ে চুপচাপ বয়ে থাকে, বিচার করে না, এইগুলা আর এই এলাকায় এরা কমপ্লেন রেখে আমাদের সঙ্গে রেডি আছেন? চম্পকের সাথে আছেন আপনারা? আমিও আছি চম্পকের সাথে, সমস্যা নাই। চম্পক যখন পারবো না তখন আমি আপনাকে পাশে দাঁড়াবো, ঠিক আছে? আমি কিন্তু আপনার কাছে ভোট চাইতে আই নাই, আমি আছি আপনাকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে। চম্পক থাকবো, সবাই চম্পকের সাথে আপনারা সহযোগিতা করবেন। কোন রকম এখানে যাতে আর হয়, আমি চাই আপনারা নিরাপদে থাকেন, শান্তিতে থাকেন। কোন অবস্থাতেই আপনাকে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়। সারা সাভারের মানুষ এই বহুবচা জালেশ্বরের মানুষের মতো আপনারাও জায়গা ওঠেন। পুলিশ আপনাকে হেল্প করবো, পুলিশ আপনাকে হেল্প করবো যদি আপনার অভিযোগ সমাধান হবে না। আপনারা সবাই পুলিশকে সহযোগিতা করতে রাজি আছেন? এই পুলিশের সাথে কাজ করতে চান? পুলিশ আপনার সহযোগিতা করবেন, পুলিশ আপনাকে সহযোগিতা করবে, মাঝখানে আমি রয়ে গেলাম, ঠিক আছে? আপনারা আপনাদের জায়গা থেকে বুক খুলে চলবেন। শুধু আপনারা না, আপনারা বাইরে আত্মীয় স্বজনও বলবেন সাভারে বুক খুলে চলবে, পুলিশ আপনাকে হেল্প করবে। কোন রকম মাদক কারবারি, ছিনতাইকারীর অবস্থান সাভার পৌরসভা থাকবো না। এই সাভারের পুলিশ, বর্তমানে যে পুলিশ আছে, এরা কিন্তু আগের পুলিশ না যে টাকা দিয়ে ঠান্ডা করে ফেলাইবা, রাজনৈতিক কারণে করে বন্ধ করে দিবা, যে এটা তদন্ত চলবো না, এইটা হবে না। এরা জেনুইন পুলিশ, তদন্ত একবার সঠিকটা কইয়া জেনুইন আসামি ধরে ভাড়া দিব। কোন রকম সমস্যা কেউ করলে কেউ আসবো না। আপনারা একেবারে বললাম তো, পুলিশের সাথে কাজ করেন, পুলিশের সহযোগিতা করেন, পুলিশের সহযোগিতা নেন। পুলিশ আপনাদের পাশে আছে, বললাম তো, জনগণই পুলিশ, পুলিশই জনগণ, ঠিক আছে? আপনারা থাকবেন তো চম্পকের সাথে?